এটা আবার কি দেখছি, রাজবাবু কি দেশে এসে আবার চিকেন চিল্লির দোকান খুললো নাকি নতুন করে? হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে রেডি হয়েছি আমার আরেক ভাগ্নির বাড়িতে যাওয়ার জন্য। আমার ছোট ননদের 2 মেয়ে 1 ছেলে, সেই ছোট ননদের বড় মেয়ের বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়েছি। তো আজকেও আমরা টোটোতে করেই যাব। তবে জানো তো, রাজবাবু না আমাকে কোথাও নিয়ে যেতে চায় না, আমি আজকে জোর করেই যাচ্ছি। কদিন ধরেই বলছিলাম যে রাজবাবু চলো, ভাগ্নিরা ডাকছে, তাদের বাড়িতে যাই। রাজবাবু বলে এত গরমে ভাগ্নিদেরকে আমি কষ্ট দিতে চাই না, গেলেও 1 ঘন্টার জন্য যাব, চলে আসবো। কিন্তু আমার আবদার, চলো এত দূর রাস্তা যাচ্ছি, একটু দুপুরে খাওয়া দাওয়া করেই আসবো। ভাগ্নি তো সবসময় বলে যে মামু মামিমা তোমরা আসো, কিন্তু রাজবাবুই যেতে চায় না। যাই হোক, কিছুটা দূর আসার পর এখানে ছোট বৌমা নাতনি আর আমার বড় ননদ আমাদের টোটোতে করে একসাথে আসলো। আর ছোট ননদ ছোট নন্দাই তারা বাড়ি থেকে একদম চলে এসেছে। আমরা না রাস্তা ভুল করে ফেলেছিলাম, আগে অনেকবার এসেছি, এই যে এই ভাগ্নিদের বাড়িতেই এসেছি। ভাগ্নি আবার স্কুটি নিয়ে আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে আসলো। আসলে আমি যখন যখন এসি না, বেশিরভাগ সময় ওই সন্ধে লেগে যায়, এরকম সময় এসেছি। যাই হোক, এখানে আসার পর দেখছি ছোট ভাগ্নিও এসেছে, মানে আমার ছোট ননদের ছোট মেয়েও এখানে এসেছে। তো জামাই এসেছে, নাতনি। তো আমরা অনেকজন মিলে আজকে ভীষণ মজা করছি। গরম ছিল ঠিকই, কিন্তু সবাইকে কাছে পেয়ে গরমটা আর গরম বলে মনে হচ্ছে না। এটা হচ্ছে আমাদের ছোট ভাগ্নি। তবে আজকে যেই ভাগ্নিদের বাড়িতে এসেছি, সেই ভাগ্নিও কার্তিক পুজোতে গিয়েছিল তার 2টো মেয়েকে নিয়ে। একদিন ছিল, কিন্তু তোমাদেরকে ভিডিওতে দেখানো হয় না। তো এখন এই যে দেখো, চিল্লি চিকেন বানানোর জন্য সবাই মিলে এখন রেডি করছে। আসলে আমার নাতনিদের আবদার যে দাদুর হাতে চিল্লি চিকেন খাবে। আগের বারে আমার ছোট ননদের বাড়িতে এসে বানিয়েছিল, সবার খুব পছন্দ লেগেছে। আর আমার মেয়ের মনটা কেন খারাপ বলো তো, মনে হচ্ছে চিকেন চিল্লিটা এখনো রেডি হচ্ছে না বলে। তবে জানো তো, আমরা আসার আগেই ভাগ্নি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিল, শুধু চিল্লি চিকেনটাই বাকি ছিল। আর এই সময় হঠাৎ করে আকাশে মেঘ উঠে গেছে। আর জবা ফুলের গাছটায় কত সুন্দর ফুল হয়েছে দেখো, দেখতে এত সুন্দর লাগছিল। তবে মনে হয় ওদের এখানে মাটিটা ভালো। পেয়ারা গাছগুলোতেও দেখলাম অনেক অনেক পেয়ারা হয়ে আছে। আর আমার মেয়ের মুখে এতখানায় হাসি ফুটেছে, কারণ দিদি যে চিল্লি চিকেন তুলে দিয়েছে খাচ্ছে। আমরা একটু ছাদে আসলাম বাইরের ওয়েদারটা দেখার জন্য, এত সুন্দর লাগছিল। রাজবাবুরও চিল্লি চিকেন প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই সময় টিপটিপ করে হালকা একটু বৃষ্টিও এসে গেছে। ওয়েদারটা এত সুন্দর হয়ে যাবে আমরা ভাবতে পারি না। আমরা যখন খাচ্ছিলাম বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছিল। তো আমাদের খাওয়া দাওয়ার পর লাস্টে ভাগ্নিয়ারে সবাই খাচ্ছিল, আমিও একটু পরিবেশন করে দিলাম। বৌমা, এই যে ছোট বৌমা, সবাই মিলে আমরা পরিবেশন করলাম। এখন বাড়ি যাওয়ার পালা। তবে জানো তো, সত্যি কথা বলতে আজকে এত আনন্দ করলাম সবাই মিলে। ওর এখানে যা সবাই শাশুড়ি টাশুড়ি এত ভালো ছিল। ওর ভাসুর রান্না করেছে, তো সে আর কি বাইরে রান্না টান্না করতে যায়, তো যে কারণে হাতে রান্না খুবই ভালো। পটল চিংড়ি, আলু ভাজা, পটল ভাজা, দই মিষ্টি, পাঁপড়, চিকেন কষা, এগুলো সব ওরা আগেই বানিয়ে নিয়েছিল। লাস্টে আর কি চিল্লি চিকেনটা হয়েছিল। যাই হোক, এখন বাড়ি চলে এসেছি। আজকে আসি, টাটা।